পাত্রয় ময়দা নিয়ে নিলাম। ময়দা নেওয়ার পরে আমি একটু লবণ নিলাম। লবণ নেওয়ার পরে একটু তেল দিলাম। তেলটা দেওয়ার পরে হাত দিয়ে মিক্স করলাম। মিক্স করার পরে পানি দিতে হবে। পানি দেওয়ার পরে হাত দিয়ে মাখায় এটা রোল করতে হবে। রোল করার পরে রোলটা কিছুক্ষণের জন্য ঢাকা দিতে হবে। পেঁয়াজ নিলাম, মরিচ নিলাম। নেওয়ার পরে আমি একটু পরিমাণ মতো লবণ নিলাম, একটু হলুদ নিলাম, নিয়ে হাত দিয়ে মাখালাম। মাখানোর পরে আমি ডিমটা দিলাম। দেওয়ার পরে হাত দিয়ে আমি করলাম। আপনারা চাইলে আপনারা হাত দিয়ে না করতে পারেন, চামচ দিয়ে করতে পারেন। হাত দিয়ে করলে ভালো হয়। তারপরে আমি ডিমটা চুলায় দিয়ে জালটা কমাইয়া আমি সুন্দর মতন ছড়াইয়া ভাজলাম। ডিমটা উল্টাইয়া সুন্দর করে ভাজতে হবে। ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি ডিমটা নামাই নেব। যেটা ডেকে রেখেছিলাম আটাটা ফিরেতে নেব। নেওয়ার পরে দুইটা ছড়া কাটবো। কাটার পরে সুন্দর মতন সমান করে দুইটা বানাইয়া কাটতে হবে। একটা ডো আমি বেলে নিলাম। একটা ডো আমি বেলে নিলাম। বেলে নেওয়ার পরে দুইটা রুটি আমি একটা রুটির উপরে ডিমটা নিয়ে নিলাম। আরেকটা রুটির উপরে চাপ দিয়া সুন্দর করে ডিজাইনটা নিয়ে নিলাম। নেয়ার রুটিটা পাশ দিয়ে আমি ডিজাইনটা লাগিয়ে নিলাম সুন্দর মতন, যাতে না খুলে যায় ভাজার সময়। আপনারা খেয়াল করবেন। উপরে কাটা চামিজের সাহায্যে একটু হালকা ডিজাইন নিয়ে নেবেন। আমি নিচ্ছি, ইচ্ছে করলে আপনারা নিতে পারেন, নাও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। ফ্রাইপ্যানটা চুলায় নিয়ে রুটিটা আমি এখন ভাজবো। ভাজার পরে হালকা দুই পাশে একটু কালারটা আসবে, তখন কেউ তেলও দিতে পারেন, নাও দিতে পারেন। আমি একটু দিলাম ইচ্ছা, কারণ দিলে একটু ভালো হয়, রুটিটা খাস্তা হয়। থেকে আমি রুটিটা নামিয়ে নিলাম। বন্ধুরা, আমি ছুরির সাহায্যে রুটিটা আমি এখন কেটে আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে। কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন, আমাদের পাশে থাকেন বন্ধুরা।